colisionar. Promesas se las lleva el viento. Solo আসসালামু আলাইকুম। আমি প্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন প্রিয়া হাসান পেজে কোনো ব্লগ দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করি। হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, মনটা খুব বিরিয়ানি বিরিয়ানি করছে। তো চিন্তা করলাম একা খাবো কেন, এবার আমার যতগুলো ননদ আছে সব ননদকে খাওয়াবো। হঠাৎ করে প্ল্যান, আর হঠাৎ করে সব কিছু বাজার করা। 2 কেজি গরু মাংস, 3 কেজি পোলার চাল নিয়ে এসে আমি রান্না করে ফেললাম। আমি গরু মাংসটা সবার আগে ভুনাই নিছি, সেটা আপনারা সবাই দেখলেন। আর এই যে বড় বড় গোল গোল করে আলুগুলো সাধারণত কাচ্চি বিরিয়ানিতে খাই, তবে আমি বিফ বিরিয়ানিতে দিতে খুব ভালো লাগে, আমার পছন্দ, এ কারণে আমি বিফেও দিয়ে দিই। তো এটা আমি লাল লাল করে হালকা ব্রাউন করে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে কিন্তু পুরোটাই ভালোভাবে সিদ্ধ হয়নি। এইটার মধ্যে যাতে মাংসর বিরিয়ানির যতগুলো ফ্লেভার আছে সব যেন ঢুকে যায়, সেজন্য আমি কিন্তু এই বিফের মধ্যে দিয়ে দিই। আমার কিন্তু মাংসটা অলমোস্ট ডান। এরপরে আমি হালকা কিছু তেলের মধ্যে বাদাম আর কিশমিশ ভেজে নিলাম। এরপরেই তো রাইসটা সব রেডি করে 2টা চুলার মধ্যে বসাই দিছি, কারণ একটা পাতিলে আর কি, এত বড় পাতিল আমার বাসায় নাই, আছে গ্রামের বাড়িতে। তো 2টা রাইস কুকারের বাটিতে আমি এটা রান্না করতেছি। 1.5 কেজি করে 2টাতে বসাই দিছি যাতে একসঙ্গে হয়ে যায়, আর 2টাতে সম পরিমাণে সব কিছু আমি দিয়েছি, এখানে কোনো কিছু মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপর লাস্ট পজিশনে এসে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসগুলো সব দিয়ে দিলাম। মাংস দিয়ে দেওয়ার পর যেটা হয়, বিফ বিরিয়ানিতে সুন্দরভাবে মিশ্রণটা করতে হবে, কারণ মিক্সটা না হলে আসলে ভালো, এক জায়গায় রাইস থাকবে আর এক জায়গায় মাংস থাকবে, এক জায়গায় রাইসটা সাদা হয়ে থাকবে আর এক জায়গায় রাইসটা একটু কালারফুল হবে, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। সেই জন্য এটার মেন যেটা, সেটা হচ্ছে মিক্সড, আপনাকে ভালোভাবে অবশ্যই মিক্সড করতে হবে। আসলে আমি খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আল্লাহ যদি আমার অঢেল টাকা দিত, তাহলে কিন্তু সবসময় আমি সবাইকে ডেকে ডেকে খাওয়াইতাম, কিন্তু আমার না আসলে এত টাকা পয়সা নাই, আমি না আসলে মানে মনটা চাইলেও সবাইকে খাওয়াইতে পারি না, তবে যতটুকু পারি ততটুকু খাওয়াই। আর তারপরও ননদেরা বলে আমি নাকি কিপটা, জানি না কেন বলে আমি নাকি কিপটা। তো যাই হোক, আর আমার কিন্তু কথা বলতে বলতে রান্নাটা শেষের দিকে সব সুন্দর করে মিক্সড করে নিছি, আর সব শেষে আমি কিন্তু কিশমিশ এবং বাদামটা দিয়ে দিব। এখানে একটা কথা বলে নিই, কিশমিশ এবং বাদামটা অনেকে আমরা কাঁচা দিয়ে দেই রাইসের মধ্যে। আসলে কাঁচাটা দিলে না আসলেই ভালো লাগে না, কেমন একটা বাদামটা আর কি কাঁচা কাঁচা লাগে, এটা আসলেই ভালো লাগে না আমার কাছে। জানি না অন্যজনের কাছে কীরকম লাগে, তবে যখন আপনি তেল বা ঘিয়ের মধ্যে এটা হালকা একটু ভেজে আপনি দিবেন, তখন কিন্তু খেতে অসাধারণ লাগবে। কিশমিশ বরাবরই সবারই অনেক পছন্দ, সেই সাথে বাদামও সবারই অনেক পছন্দ। যাই হোক, অনেক কথা বলতে বলতে আমার রান্না অলমোস্ট ডান। এখন জাস্ট আমি পরিবেশন করব, তবে পরিবেশনের ভিডিও নাই বা দেখালাম, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যায়, আপনারা আবার লং ভিডিও দেখতে চান না। তো আশা করি যারা দেখেছেন তারা একটা লাইক কমেন্ট করবেন আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টের মধ্যে আমার এই ভিডিওটার রিচ বাড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।